3 মাসের ভিতরেই যে উনি ডিসটেন্স করে দিবেন। আসলে উনি যেমন কথা এমন কাজ, উনি উনার কথা রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নগদে সিন ডিসটেন্স হচ্ছে এবং দীর্ঘ 48-50 বছর আগের যে ময়লা ছিল মরা গাঙ্গের মধ্যে উদয় করা ছিল ময়লা, এগুলোও পরিষ্কার হচ্ছে। এখানের মধ্যে আপনারা জানেন অনেক যাত্রীরা আসতে পারে না, আর যদি আসে গন্ধর লাগি কেন থাকতেই পারতো না। কিন্তু এখন আজকে যাত্রীরাও খুশি, আমরা সিএনজি শ্রমিক যারা আছি আমরাও খুশি। উনাকে একটা জিনিস আমরা অনুরোধ করতে জানাইমো, এখানে আরো আমাদের একটা সমস্যা রয়ে গেছে, যেটা হইলো একটা ওভার টিউবওয়েল। সব সময় পানি ভরে, যেহেতু এটা মরা গান, এখানে পানি ভরলে কেউ কোনো বাধা দিবে না, সবসময় পানি ভরবে। এখানে অনেক মহিলা যাত্রীরা আছে, অনেক পুরুষ যাত্রীরা আছে। পানির অভাবে তিনি প্রস্তাব করে পানি লইতে পারে না। একটা বাথরুমের খুব মারাত্মক সমস্যা। বাথরুম এবং একটা ওভার টিউবওয়েল দিলাইলে আমাদের চাহিদাটা আসলে অনেক পুরা হয়ে যাবে এবং আমাদের এমপি মহোদয়কে অনেক খুশিও আমরা অনেক দোয়াও পাবে, খালি বুটের জন্য না, উনি আখেরাতের জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আমি মনে করি। হাজার হাজার মানুষের দোয়া, কারণ মানুষ চায় ভালো কাজ করতে, ভালো কাজ করলে এটা আমাদের মানুষের দীর্ঘ সমর্থন থাকে। আসলে উনি যে কাজ দেখাচ্ছেন, 3 মাস হয়তো অল্প দিন হয়েছে উনি এমপি হচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 50 বছর আগের কাজেও উনি হাত দিয়েছে, যে আসলে একটা বিরাট ব্যাপার। বলছি শুধু ওই মরা গানই নয়, উনিদের সোনারঘাটে বিভিন্ন জায়গায় যে কথাগুলো বলেছেন, বিভিন্ন রাস্তাঘাট ব্রিজ গুলা উনি করবেন, আমাদের ভিতরে 100% বিশ্বাস আছে উনি করতে পারবে। কারণ কাজ সবার দ্বারাতে হয় না, কিছু কিছু মানুষ আলাই সৃষ্টি করে দিয়েছেন, তারা কাজ নিয়েই করে কাজ কিভাবে করার লাগে এটা উনার ভিতরে জানা থাকে। এর আগেও আমাদের অনেক এমপি মন্ত্রীরা হয়ে গেছেন, কিন্তু আমাদের সোনারঘাটের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা কিছুই পুরা করতে পারেন নাই। আপনারা জানেন দীর্ঘ 50 বছর দেশ স্বাধীন হওয়ার পরে প্রায় সময় এই আসনের মধ্যে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, শুধুই একবার জাতীয় পার্টি পাশ করেছিল, তাহলে অন্য সময় অন্য কোনো দল পাশই করতে পারেনি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সোনারঘাট তারাটির 2টা ভাগে বিভক্ত, আর একটা ভাগ হইল সোনারঘাটের পূর্বাঞ্চল, একটা ভাগ হইল পশ্চিমাঞ্চল। কারণ নদীর কারণে 2টা ভাগ হয়ে আছে। কিন্তু দুঃখের বিষয় যেটা, আওয়ামী লীগের এতজন এমপি থাকার পরেও যে একটা ব্রিজ করে খোয়াই নদীর উপরে তারা দেখাতে পারে নাই, যে দুঃখের বিষয়। কিন্তু আমিও একদিন আওয়ামী লীগের কর্মী, কিন্তু আমারও দুঃখ হয়, কিন্তু তারা এখন পর্যন্ত খোয়াই নদীর উপরে একটা ব্রিজ করে তারা দেখাতে পারে না। কিন্তু আমাদের এমপি মহোদয় উনি আশ্বস্ত করেছেন, আমরা বিশ্বাস আছে উনি যেভাবে কাজ করেছেন, উনার টাইমের ভিতরে আমরা অবশ্যই ব্রিজ পাবো। আপনারা সোনারঘাটবাসী দেখতে পারবেন, আর উনার মন মানসিকতা ভালো, কাজ করার মতো উনার মন আছে। যার মন আছে তাকে কিন্তু আটকানো যায় না, উনি কাজ করবে। আচ্ছা, অনেকে তো এখনো উনাকে হিংসা করে, মানে পরিনিন্দা করে, এই বিষয়ে কি বলবে? অনেকে মানে গ্রহণ করে নেওয়ার মতন একটা বিষয় তারা তৈরি হয় নাই, মানে হিংসা করে, একটা পরিনিন্দা ভাব, যে আসলে দুনিয়াতে সব মানুষ আল্লাহ এক ধরনের তৈরি করে নাই। অনেকের বিনছে হিংসা, যা ছোটবেলাতে হিংসা থাকবে, ভালো কাজও তারা ভালো লাগে। আসলে আমি জানি না তাদের মন মানসিকতা, ভালো কাজের প্রশংসা করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মাক্ষেত করেছেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই প্রশংসা করে, সারা বিশ্বে প্রশংসা করে, কেন উনি ভালো কাজ করেছেন। কিন্তু আমাদের এমপি মহোদয় ব্যারিস্টার সাইদুল সুমন সাহেব, উনি যে ভালো কাজ করেছেন, এখন কিছু মানুষ তো থাকবেই, কিছুই স্বাভাবিক, কিন্তু মেজরিটি পার্সেন্টের সমর্থন আমরা আশা করি বুঝেছি প্রমাণ করে দিচ্ছে মানুষ। আপনি দেখছেন কিন্তু 2000 ভোট যেখানে কাজটি হয়েছে, এখানে মধ্যে 1950 ভোট করতে ইগল মার্কায় ব্যারিস্টার সাইদুল সুমন সাহেবের ইগলে, কিন্তু আমাদের মন্ত্রী হয়ে উনি 50 ভোট সেন্টার প্রতি পান নাই। কিন্তু কেন মানুষ ভোট দেন না দেওয়ার কারণে হচ্ছে মানুষের চাহিদা মতো কাজ হয় নাই, সময় মতো মানুষ পায় নাই, বিভিন্ন সমস্যায় গেলে মানুষ পায় নাই, এই কারণে মানুষ দুঃখ নিয়েছে। আর ব্যারিস্টার সাইদুল সুমন সাহেব হইল ইয়ং জেনারেশনের একজন খরিজা। আমরা মনে কর্ম সোনারঘাট থানার প্রত্যেকটা অঞ্চলের মধ্যে ফুটবল খেলা হলেই উনাকে পাওয়া যায়। এর আগেও উনি 37,000 আমের সারা বাচ্চা দিচ্ছেন, বিভিন্ন ব্রিজ অন্তত 50টার মতো ব্রিজ উনার নিজের পকেট থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক ফরেঙ্গে নদী বা ছোটখাটো যে নদীগুলো আছে এগুলা উনি নিজের পয়সায় যা করেছেন। একটা মানুষ যদি নিজের পয়সায় যা কাজ করতে পারে, উনি সরকারের টাকা পাইলে যে কি করবে এটা আসলে বোঝা হয়ে যায়। তো আরেকটা বিষয় আপনারা অবশ্যই এটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে উনি বলেছেন সোনারঘাট মাধবপুরে একমাত্র কোয়াইজ ব্রিজ বাদে
একটা ব্রিজও থাকবে না, উনি সবই করবেন। আর কয় 20টা বিশাল বড় একটা প্রজেক্টে হবে, যেটা একটা ইতিহাস তৈরি করার মতন। এটা অতি শীঘ্রই আসতেছে, এটা খুশির একটা বিষয়। হ্যাঁ, এটা আমরা অবশ্যই উনাকে ধন্যবাদ জানাই। উনি আমরা সংসদেও দেখেছি, উনি মাননীয় প্রধানমন্ত্রীকে উনি বলেছেন, আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, যে সোনারগড়ে কোনো জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর নাম এবং বঙ্গবন্ধুর নামে কোনো প্রতিষ্ঠানই হয় না, নাম দেওয়া হয় নাই, কোনো প্রতিষ্ঠানেরই নাম দেওয়া হয় নাই। কিন্তু দীর্ঘ আজকে 50 বছরের উপর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, যে দুঃখজনক। আমি একজন আওয়ামী লীগের কর্মী হয়েও কিন্তু আমার অনেক কষ্ট লাগে। আশা করি শীঘ্রই উনি ভালো বড় কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম, কত উনাদের দুইজনের মধ্যে একজনের নাম দিয়ে হইলো, উনি বড় একটা কাজ করে উনি দেখাবেন সারা বাংলাদেশের মানুষকে উনিও পারেন, উনার পারার মতো মন মানসিকতা আছে। কিন্তু আমরা আশা করছি আরো শুধু এই কাজগুলাও নয়, আরো অনেক কাজ বাকি রয়েছে। ইদানিং আমরা শুনেছি যে গত এক সপ্তাহ আগে একটু তুফান হয়েছিল, এরপর পরে উনি উনার এলাকায় আসিয়া টিন দিয়েছেন। হয়তো আমি না দেখলো, মানুষের মুখে আমি শুনেছি, বিভিন্ন মানুষ বলছে উনি তাড়াতাড়ি আসছেন এলাকায়, অনেক ঘরগুলা উড়াই দিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে উনি টিন দিয়েছেন। আসলে আমরা অনেক খুশি হয়েছি। আর পুল আমরা আগেই বলেছি যে সোনারঘাটে একটা পদ্মা পুল ফুটেছে, কিন্তু এই পুলকে আমরা ধরে রাখতে হবে, হিংসা করলে চলবে না। হিংসা তো আর আজ উনি করতে পারবেন, আরে ভালো কাজের প্রশংসা করে হিংসা করে আসলে হিংসা কতজনে করবে? মেজরিটি পার্সেন্ট মানুষ তো হিংসা করবে না, হয়তো আপনারা কিছু সংখ্যক মানুষ হিংসা করবেন, কিন্তু ভালো কাজের প্রশংসা করেন। উনি যদিও উনাকে পছন্দ না করেন, কিন্তু উনি যে ভালো ভালো কাজ করবে, আশা করি এই কাজগুলা যারা হিংসা করেন তারা পছন্দ করবেন বলে আমি মনে করি। আশা করি আমরা উনাদের লেগে, আমার ভাই সালেক মেম্বার অনেক কষ্ট করেছে, ওনার একটা জিপ আছিল রাইতে দিনে ব্যারিস্টার সাহেবের লাগি সাথে সাথে ঘুরে অনেক মানুষের বুট আনার জন্য কষ্ট করেছেন। উনিও আমার এলাকায় বলছেন রাস্তা করে দিবেন। আমরা শুনেছি যে শীঘ্রই আমাদের রাস্তাগুলো মঞ্জুর হয়ে যাচ্ছে, আশা করি আমরা রাস্তাগুলো পেয়ে যাব। আসলে ভালো কাজের জন্য উনাকে ধন্যবাদ। আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবকে ধন্যবাদ জানাই। আপনি দীর্ঘদিন আমাদের শুধু এইবার না, আমরা আপনাকে বারবার এমপি হিসাবে চাইবো, কারণ আপনি মন মানসিকতা আরেক ধরনের, আপনি কাজ করতে পারবেন কি আমাদের বিশ্বাস আছে। আর আশা করি আপনার কাছ থেকে এই পদটা নিতে গেলেও অনেক কষ্ট হবে। কেউ আসেন না কেন, ব্যারিস্টার সাইদুল হক সুমনের সাথে লড়তে গেলে বুঝে শুনে আসতে হবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, ইয়ং জেনারেশন, আমরা উনাকে সাপোর্ট দিয়ে যাব, উনাকে ভোট দিব, আর ভালো কাজ করার জন্য উনাকে সাপোর্ট দিয়ে যাব। আমি আমার বাড়ি এলো বাসুল্লাহ, আমি আমার একটা সিএনজি আছে, আমি সিএনজি চালাই। আমিও উনাকে অনুরোধ করেছি বারবার যে উনি যদি পাস করে আমাদের একটা সিএনজি স্ট্যান্ড করে দিবেন। উনি বলেছিলেন 3 মাসের ভিতরে সিএনজি স্ট্যান্ড করবেন। আপনারা সামনে দেখে সিএনজি স্ট্যান্ড হচ্ছে, হাজার হাজার মানুষ আজকে দেখা যাচ্ছে। আমার নাম মোহাম্মদ সাদেক মিয়া, আমার বাড়ি বাসুল্লাহ, সালেক মেম্বার যে আমার ছোট ভাই, এই আমার পরিচয়।